বলে গেল না। ও আচ্ছা জি। হ্যাঁ, আপনাদের নেক্সট প্রজেক্টটা হচ্ছে স্টার্ট করে দিছি নাকি? হ্যাঁ, আপনাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে এই একটা পিএইচডি, এটাও 960 গ্রেডেরই। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা নতুন প্রজেক্ট, এটাও অলমোস্ট 960 গ্রেডেরই। এখানে হেডার সেকশন আছে, হেডার মধ্যে জাস্ট এই যে বাম পাশে একটাই দেখা যায়, বাম পাশে একটা, এখানে জাস্ট একটা প্লেস হোল্ডার, একটা আইকন থাকবে, ডিপ দিয়ে রাখবেন। ডিপ দিয়ে আর কিছু দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ডিপ। লিঙ্কও দেওয়ার দরকার নেই ইভেন। এই যে তিনটা আছে, এটা জাস্ট একটা আইকন বানিয়ে এটাতে জাস্ট আইকন দিয়ে একটা রেখে দিবেন, থাকলো। এটা 960 গ্রিডের কোন জায়গায় আছে? এটা আমার গ্রিডের মোটামুটি একদম বাম দিকে আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার গ্রিডের মাঝখানে একটা আছে লোগো। লোগোটা একটু করে সাইড হয়ে গেছে নাকি? ভালো হয়েছে? আচ্ছা, 1 2 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, না একটু বামে সরে গেছে। এখানে খালি জায়গাটা না, এমনিতেও লোগোটা দেখেন 1 2 3 4 5, 1, এই যে এখানে তো থেকে আছে 1 2 3 4 5, 1 2 3 4, একটু সরে গেছে, একটু বামে যেত। যাই হোক, যেখানে আছে থাকবে, আপনারা ওইভাবে করবেন অ্যাজ ইউজুয়াল। যেখানে লোগোটা আছে এখানেই রাখবেন। মাপ নেওয়া আছে, মাপ নিয়ে রাখবেন, মাপ নিয়ে বসাবেন। হ্যাঁ ঠিক আছে। এরপরে লোগোটা তো গেল, লোগোটা মোটামুটি যেখান থেকে সরানো দরকার এইভাবে বসাবেন। এখানে কিছু আইকন আছে, এই আইকনগুলো ইউজ করা যায় কিভাবে আমি বলে দিচ্ছি। এখানে আইকনগুলো দেখবেন ফন্ট অসাম ইউজ করা যায়। ফন্ট অসাম কিভাবে ইউজ করে, গুগলে একটু সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দিবেন, ঠিক আছে। ফন্ট অসামে মনে হয় সবগুলো ফন্ট পেয়ে যাবেন, মানে এই ফন্টগুলো পেয়ে যাবেন। ফন্ট অসাম কিভাবে ইউজ করে, HTML কিভাবে ইউজ করে একটু দেখে নেবেন, দেখে নিলেই মোটামুটি আপনাদের হয়ে যাবে। জাস্ট কিছু না, এই ফন্ট অসামের আমি যাচ্ছি ওইখানে গিয়ে, ধরেন আইকনে যাব, আমি আইকনে গিয়ে ফন্ট অসামকে আগে লিঙ্ক আপ করতে হবে কিন্তু, ঠিক আছে। লিঙ্ক আপ করার পরে, লিঙ্ক আপকে আমি কি দেখাবো যে ফন্ট অসাম কিভাবে লিঙ্ক আপ করে? জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফন্ট অসাম লিঙ্ক সিডিএস, এটা কিন্তু ইউজ করতে গেলে ইন্টারনেট লাইন লাগবে, বুঝছেন। এটা মনে রাখবেন যে ইন্টারনেট লাইন ছাড়া কিন্তু হবে না এটা। এই যে এই লিঙ্কটাই কপি করে দিবেন, এই যে পাথ না, আমরা সিডিএন ইউজ করবো, সিডিএন ইউজ করলে সমস্যা হবে না। আচ্ছা, আমি দেখতেছি যে সিডিএনটা কোথায় আছে। আচ্ছা, আমরা কাজ করতে ফন্ট অসামটা আমরা লিঙ্ক আপ করে দিতে পারি, তাহলে আমাদের গুগল নেট থেকে ডাউনলোড হবে না, তাই না? প্যাকেজের মধ্যে নিয়ে নিচ্ছি, আমি ফন্ট অসামটা নিয়ে নিচ্ছি। না, ফন্ট অসাম দেওয়া থাকে না, ফন্ট অসাম দেওয়া নাই, দিয়ে নিয়ে নিচ্ছি আমি, নিয়ে নতুন প্যাকেজ উঠাবো আবার, সুবিধা হবে আপনাদের। কারণ ফন্ট অসাম ম্যাক্সিমাম হয়ে যাবে, একটু লোডেড হয়ে যাবে সাইটটা, কিন্তু মোটামুটি লাগে এটা। ফন্ট অসামটা অলমোস্ট দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। হ্যাঁ, ফন্ট অসামটা আমি দিয়ে দিচ্ছি। একবার প্যাকেজটা দিয়ে দিব। জি, ফন্ট অসাম, ফন্টের ভিতরে ফন্ট অসাম দিয়ে দিব, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ফন্ট অসাম যদি দেই তাহলে আমাকে লিঙ্ক আপ করতে কিভাবে, এই যে এটা হচ্ছে আমার ফন্ট অসামের লিঙ্ক আপ। আচ্ছা, দেখি আমরা টেস্ট করবো যে কাজটা করে কিনা। ট্যাবলেটটা কি সরে গেছে নাকি, নামটা চেঞ্জ হয়ে গেছে মনে হয়, ভার্সন 2। আচ্ছা, ভার্সন 2 তো, এটা আমি লোড করতেছি আবার। এই যে ফন্ট অসাম, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের এইখানে লিঙ্ক আপটা চলে যাবে। বুটস্ট্র্যাপ মিন সিএসএস এইখানে দিলাম। আচ্ছা, এখানে দিই সবার উপরে ফন্ট অসাম। ফন্ট অর্থাৎ ফন্ট আছে কোথায় আমার, ফন্ট অসামটা আছে আমার ফন্টসের ভিতরে, ফন্টস, তারপর হচ্ছে ফন্ট অসাম, বোধহয় সিএসএস আছে, দেখি আমরা একটু দেখে আসি ফন্ট অসামের ভিতরে কি আছে। ফন্ট অসাম, হ্যাঁ ফন্ট অসাম, এইটাই নেই,
সুবিধা হবে আমাদের। ফন্ট অসাম 4.5 CSS ছিল, জি হ্যাঁ ফন্ট অসাম। আচ্ছা এখন আসি আমি আমাদের CSS এই যে আছে, আর বাকি সব দেওয়া আছে এখানে। ফন্ট অসাম CSS, ফন্ট অসাম ফন্ট, ফন্ট অসাম CSS মিন CSS, ফন্ট অসাম মিন CSS আছে না আমাদের ডিরেক্টরিতে CSS। তারপর এই জায়গায়, অর্থাৎ আমি একটু এখানে যাই, এই যে আমার এখানে ডিরেক্টরিটা ফন্ট অসাম CSS, এই পর্যন্ত আমার ডিরেক্টরি, অর্থাৎ এই পর্যন্ত আমার ডিরেক্টরিটা আছে। আমার ডিরেক্টরি আমার ঠিক আছে কিনা একটু দেখি, চেক করে দিই। ফন্ট অসাম 4.0 CSS, তারপর CSS। হ্যাঁ মোটামুটি আমি ফন্ট অসামে লোড করে নিলাম, তাহলে আপনাদের আর এই গুগলে সার্চিংয়ের অসুবিধা থাকলো না। কিন্তু এখন একটু জানার বিষয় আছে, আপনাদের কীভাবে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমাদের আইকনে যেতে হবে, এটা আমি লোড করেই দিলাম আমি আপনাদের জন্য। এখন আর আপনাদের কিন্তু আপনাদের ইন্টারনেট লাইনটা লাগবে, যে সে আমার এখানে ডিজাইনে কি আছে, ডিজাইন আছে ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট। তো এখানে দেখেন একটু সার্চ করেন, পিন্টারেস্ট পেয়ে যাবেন। পিন্টারেস্ট হ্যাঁ দেখেই বুঝতে পারবেন যে এই যে এই পিন্টারেস্ট যেমন আছে, পিন্টারেস্ট এটা আছে, এটা আছে, আমার ডিজাইনে কোনটা মিলে। এই যে গোল মতো না, এই যে পিন্টারেস্ট এখানে দেখেন গোল মতো আছে। তো এটাকে জাস্ট ইন্সপেক্ট করে দেখবেন ঠিক ওই জায়গায় চলে আসছেন। এই যে সিলেকশনটা দেখা যায় আপনাদের এখানে, জি এখানে দেখেন এই যে স্প্যান LI ক্লাস, ওই যে ধরছে কাকে সিলেক্ট করছে, দেখেন LI ক্লাস FA পিন্টারেস্ট, এইটুকু আমাকে কপি করে দিলে আমার হয়ে যাবে। এডিট HTML শুধু এইটুকু কপি করলে আমার পিন্টারেস্টের এটা হয়ে যাবে। আমি একটু এক্সাম্পল হিসেবে দেখতেছি, কোথায় এখন দেখি যে আমাদের বডিতে আসছে কিনা। পিন্টারেস্ট দিছি না, এখন দেখেন আমি যদি এটা ব্রাউজ করি, আমার এইটা প্যাকেজটা, অর্থাৎ এই যে আমার প্যাকেজটা আমি যদি ব্রাউজ করি, দেখেন এখানে চলে আসবে। এই যে পিন্টারেস্ট আসছে দেখছেন, একটু ফন্ট সাইজ একটু বড় করে দেখায়। স্টাইল জাস্ট আপনাদের সিম্পল স্টাইল, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ 30 পিক্সেল দিলাম। দেখেন আপনারা দেখবেন এটা ফন্ট সাইজ যত পাবে তত বড়, এই যে বড় দেখা যাচ্ছে। মানে আমার ফন্ট ওই লিঙ্কিংটা কাজ করছে এখন, বুঝা গেছে। এইভাবে এখানে যে কয়েকটা আছে এটা ফন্ট সাইজ থেকে নিয়ে নেবেন, তাহলে আপনাদের আর ইমেজ কাটতে হলো না, বুঝা গেছে। হ্যাঁ প্যাকেজের ভিতরে এই যে আমি প্যাকেজ দিয়ে দিলাম, আমি এই প্যাকেজটা আবার এটা বাদ দিচ্ছি। এই যে আমি যেটা ফেসবুকে দিচ্ছিলাম, জি দাঁড়ান, জি হ্যাঁ আচ্ছা এখন গেল যে আমি টেস্ট করলাম যে আমার লিঙ্কটা কাজ করতেছে না। এখন দেখেন এখানে কিন্তু ইন্টারনেট থেকে কোনো কানেকশন আমি দিই না, এখানে সবই হচ্ছে লোকাল থেকে, শুধু এইটুকু আছে। এইটুকু আসলে কোনো ব্যাপার না, এইটুকু আমরা যখন কোড করবো তখন বন্ধ করে রাখতে পারি, মানে বাদ দিয়ে। আপনারা যদি মনে করেন যে আসলে লাইন থেকে সমস্যা হয়, এটা থাকলে হয় কি লাইন আপনার খুঁজে একটু সময় নেয়, আর এটা না দিলে লাইন খুঁজবে না ইন্টারনেট একদম। তখন দেখবেন এইটুকু থাকার জন্য ইন্টারনেট একটু দেখবেন যে একটু দেরি করে, ডিলে করায় কাজ করতে গেলে। ইন্টারনেট থাকলে কোনো সমস্যা নেই, ইন্টারনেট না থাকলে একটু সমস্যা। তো এইটুকু বাদ দিয়ে আপনারা কোড করতে পারেন, সমস্যা নেই। তো এটা আমার টেস্টিং ছিল, টেস্টিং বন্ধ করে দিয়ে আমাদের প্যাকেজ হচ্ছে এখন এটা স্টাইল ফন্ট অসমটা আমি লাগাই দিলাম। এই তো এখানে থাকলো স্টাইল, এখানে আমার অ্যাজ ইউজার সুন্দর করে আমার প্যাকেজটা দেওয়া থাকলো, ঠিক আছে। এই পর্যন্ত সব দেওয়া আছে আলহামদুলিল্লাহ। জি এখানে হ্যাঁ জি এই প্যাকেজটা এখন আবার জি এটা ইয়েতে দিয়ে দিব আমি, গ্রুপে বলতে ইয়েতে একদম গ্রুপে, জি গ্রুপে একটু আর্কাইভ। আচ্ছা ভিডিও কি অতটুকু যাবে, আমি জিনিসটা শুধু বলেই দিই না। হ্যাঁ এগুলো তো ফন্টেশন থেকে নিয়ে নেবেন, লিঙ্ক আপ করে নেবেন। কিভাবে নিতে হয় আমি তো ভিডিওতে দেখাইলামই, জাস্ট এখন খালি ওই AI যে কোডটা আছে ইন্সপেক্ট করে ওই কোডটা জাস্ট কপি করে এখানে বসাবেন। এই জায়গা এই যে কন্টেইনারটা নিচ্ছেন আপনি LG, এখানে কত LG 3টা নেবেন তো, তাই না, নিয়ে এখানে বসাবেন। বসানোর পর এটা গেল
তারপর এইটাকে দিবেন H1, এটা কিন্তু একটা টোটাল না, একটা ম্যানেজ সেকশনের মতো। হেডার অংশ এইটুকু, হেডার কিন্তু শুধু এইটুকু, এই যে এইটুকু হেডার, আমি মার্কিং করে যে মাউস পয়েন্টার দিয়ে বলে দিচ্ছি যে এইটুকু হেডার। হ্যাঁ, উপরে কন্টেনার এইটুকু হচ্ছে হেডার। জি বুঝলাম না। ও না না না, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই ইউজ করবেন, এখানে যা আছে তাই ইউজ করতে হবে। লার্জ স্ক্রিনের জন্য অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে, এগুলো অ্যাডজাস্ট করবেন আপনারা, ঠিক আছে? অ্যাডজাস্ট করবেন। তো এটুকু গেল, এইটুকু আমার হেডার, এইটুকু হচ্ছে হেডার। কিন্তু দেখেন হেডারের একটা আউটার নেবেন, যাতে করে আপনি এই টোটালটা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলে হয়ে যায়, মনে থাকবে? হেডারের এইটুকু হচ্ছে আমার আউটার সেকশন, হেডারের আউটার, আমরা আউটার করছি না, আউটারে এটা দিবেন যাতে করে এটা। তারপরে এর মধ্যে ইনার সেকশনে আরেকটা নেবেন, এটা হচ্ছে তার হেডারের টপ। তারপরে এটা হচ্ছে ব্যানার সেকশন। ব্যানার সেকশনে এটা হলো H1, এর মধ্যে এটা P, এটা হলো A। আমি A কিভাবে দিবেন, ধরেন A দিছেন, এটা হোয়াইট বলে দিবেন, হোয়াইট বলে দিবেন বা ম্যাক্স হোয়াইট বলে দিলেন, বলে দিয়ে ডেটাও দিবেন। ডেটা দিয়ে এটাকে ডিসপ্লে ব্লক করলে এরকম দেখাবে। অর্থাৎ A বললেন, এর একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে বলবেন যে এটা কত হোয়াইট বললেন বা প্যাডিং দিয়ে অ্যাডজাস্ট করলেন, দেখবেন যে যেটা দিয়ে হয়। যদি প্যাডিং দিয়ে অ্যাডজাস্ট করলে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেই হয়ে যাবে। প্যাডিং দিয়ে অ্যাডজাস্ট করলেন, সে যত বড় হবে আর সেন্টারে চলে যাবে। এটা কিন্তু সেন্টারে যাবে, এগুলো সবই সেন্টার এলিমেন্ট, মনে থাকবে? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে এ কাজ করবে। একটু ট্রাই করে দেখবেন। এটা গেল। তো এটা কিন্তু হেডার, এটা হচ্ছে ব্যানার সেকশন। হ্যাঁ, যাওয়ার পরে এখানে এই ব্যানার সেকশনের মধ্যে H1, তারপরে এটা হলো P, এটা হলো A, আর এটাকে একটা ডিপ দিবেন। ডিপের মধ্যে এটাও সেন্টারে থাকবে। ওই যে ক্লিয়ার উইথ মার্জিন 0 অটম বলছিলাম না, এখানে কাজে লাগবে, যে এই কন্টেন্টটাকে সেন্টারে আনার জন্য, ঠিক আছে? এই কন্টেন্টটাকে সেন্টারে আনার জন্য এখানে কাজে লাগবে। এগুলো কিন্তু হবে একটা রো এর মধ্যে। এইগুলো জিনিস কিন্তু আবার এক একটা আউটার রো নিয়ে নেওয়া যাবে না। এখানে একটা রো এর মধ্যে কলাম নেবেন, রো একটা কোলএলজি12 করে এই একটা এইটুকু। কোন আইকন এটা? হ্যাঁ, টোটাল এইটা আউটার, এটা হলো আউটার। এর মধ্যে রো আসবে, এই একটা রো, এই দুইটা রো, এই তিনটা রো, এরকম রো। এই রো এর মধ্যে কি হয়, কলাম হয় না? যে এই রো শুরু করছেন, এই রো এর মধ্যে তিনটা কলাম, 1 কলাম, 2 কলাম, 3 কলাম। এখানে কয়টা? এখানে কোলএলজি12, ঠিক আছে? রো এর মধ্যে কোলএলজি12 এইটুকুর মধ্যে এই কোলএলজি12 এর মধ্যে H1, P আর একটা A। হ্যাঁ, এটাকে কিভাবে, এটাকে আমি বলেছি যে ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং দিয়ে দিবেন, তাহলে সেন্টার হবে। আর এটার প্যারেন্টে বলে দিবেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সব সেন্টার চলে আসবে অটোমেটিক। আর এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে প্যাডিং সহ কাজ করবে। যদি কোথাও আটকে যান, করতেছেন একটা জায়গায়, ঠিক আছে, এখানে স্কিপ করে যাবেন। যেখানে আটকে যাবেন ঠিক এই সেকশন ওয়াইজ, তাহলে আপনারা স্কিপ করে যাবেন। এই জায়গায় আটকে থেকে সারাদিন নষ্ট করার দরকার নাই। দেখবেন 20 মিনিট সময় দিবেন যে এটার জন্য হচ্ছে না কেন, পরে আমি যাবো। বাট H1, P এগুলো তো সমস্যা হওয়ার কথা না। এটাও সমস্যা যদি হয় তাহলে আটকে ছেড়ে দিলেন, এখানে জাস্ট কোডটা বসায় রাখলেন, বামে থাকলো। হ্যাঁ জি, বেটার হয়। কিন্তু আমি যদি অ্যাভেলেবল থাকি, আমি কালকে ফুল ডে অফ মানে বিজি থাকবো, সকাল 10টা থেকে রাত পর্যন্ত। জি হ্যাঁ, ভিডিও হচ্ছে। হ্যাঁ, এটাকে সেন্টার করে রাখবেন। একটা কন্টেন্টকে সেন্টার করা যায় কিভাবে, জাস্ট উইথ বলে বা ম্যাক্স উইথ বলে, জাস্ট তাকে মার্জিন 0 বললেই সেন্টার হয়ে যায়। CSS যদি বলে তাহলে হয়ে যাবে। এমনি এর আগে ভিডিওতে দেখাইছি, একটা কন্টেন্টকে একটা ভিডিও গেছে, এটার বেসিক কিছু একটা জিনিস। হ্যাঁ, তারপরে আসি এইখানে, এটা হলো প্রাইজিং সেকশন। একটু আপনারা একটু আপগ্রেডে কাজ করবেন। হ্যাঁ, প্রাইজিং সেকশন এটা হলো H2, এটা হচ্ছে H2, এটা হচ্ছে P। হ্যাঁ, এরপর হচ্ছে 3টা কলাম, এই যে এর মধ্যে আবার এই একটা রো এর মধ্যে করবেন। রো এর মধ্যে একটা রো গেল, এটা সেকেন্ড রো দিবেন। সেকেন্ড রো, প্রথম রোতে H1, H2 এবং P। এইটা H2, এটা হলো P।
সেকেন্ড রোতে কি, এটা সেকেন্ড রো, সেকেন্ড রো এর মধ্যে কোএলজি 3 4, কোএলজি 4, কোএলজি 4 দিলেন, ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি হ্যাঁ হ্যাঁ, রো একটাই, এখানে রো একটাই। হ্যাঁ, এটা দিয়ে কোএলজি দিয়ে এটাকে সেন্টার করবেন, মানে এটা প্যারেন্টে বলে দিবেন সেন্টার, তাহলে সব কন্টেন্ট সেন্টারে চলে আসবে, ঠিক আছে? কোএলজি 4 বলে সেন্টার দিয়ে দিবেন, যে যত যেভাবে আসলো এটাতে এইভাবে বসাবেন। এটাও এই যে গেট ফ্রি নাও, এটার লিঙ্ক, এটার মধ্যে ইমেজগুলো হবে এইটা একটা ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড, একটা ডিপ নেবেন, ডিপের মধ্যে এটা ব্যাকগ্রাউন্ড কালার রাউন্ডেড হচ্ছে, এটার হোয়াইট হাইট বলে দিবেন, এটার হোয়াইট হাইটটা বলে দিবেন। আমি কিন্তু এখন বলে দিচ্ছি কোনটা হোয়াইট হাইট হবে। সেকশনে কোনো হোয়াইট হাইট হবে না, শুধু এটার হোয়াইট হাইট হবে। এটার হোয়াইট হাইট কত? 100/100। বর্ডার রেডিয়াস 50% বা 25%, 100/100 না, বর্ডার রেডিয়াস 50% দিবেন, সুন্দর গুল হয়ে যাবে। বর্ডার রেডিয়াস আমরা জানি, হ্যাঁ। এর মধ্যে এটাকে ডিবে হোভার, ডিপ দিলেন না, ডিবের মধ্যে ইমেজ দিবেন, এগুলো ইমেজ কাটতে হবে, ট্রান্সপারেন্ট ইমেজ কাটতে হবে। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে না, নতুন নতুন, কালকে দিন ফুল সময় আছে, এই জন্য এই কাজটা দেওয়া। জি, না পারলে আমি আছি, হ্যাঁ ফটোশপ ফাইল দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে গেল, তারপরে হচ্ছে এইখানে দেখেন, এটা মানে বোঝাচ্ছে যে এটা হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা কালো হবে। ওই যে ডিবের মধ্যে সাদা দিলেন, গ্রে দিলেন, এটা হোভার করলে, ডিবের হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে, কালার, খালি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিবেন, রেডিয়াস তো আছেই, সে ওভার বললে একদম কালো হয়ে যাবে। ইভেন এই যে ইমেজটা দেখবেন, এগুলো ফন্ট অপশন থেকে নেওয়া যায় কিনা, খুব সম্ভবত ফন্ট অপশনে এই ইমেজগুলো আছে। যদি কাছাকাছি, যদি এই ফন্ট নাও থাকে, হ্যাঁ, এই কাছাকাছি যে আইকনটা পাবেন সেটা ইমেজ কাটতে হবে না আপনাদেরকে, এই যে ইমেজগুলো কাটতে হবে না, এই ইমেজগুলো কাটতে হবে না, খালি ফন্ট অপশন থেকে কালার বলে দিবেন। একটু মাথা কাটাইতে হবে, কাজ করতে হবে। কালার, যে এখানে কি কালার কালো না, এই আইকনের কালার কালো হয়ে যাবে, হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ড কালো, আইকন সাদা, এটা বলে দিতে হবে। একজন করে জি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? না, গ্রে স্কেল করার দরকার নেই তো, আপনি এটা কন্টেন্ট, এইখানে কালো না, এটা কালো, তো এটা কালো, হ্যাঁ কালো, এই কালোই দিবেন, আপনি কালোই নিবেন, সিম্পলি কালো। আর এটা ব্যাকগ্রাউন্ড, যারা বলতেছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার দেওয়া আছে, যে কালার পিক করে পান সেই কালারটা দিয়ে দিবেন। কালার বলা এখানে তো কিছু না। এখানে আইকনের বেলায় এই যে আইকনটা নিবেন, এটা তো ফন্ট অপশন থেকে নিবেন, ফন্ট অপশন থেকে ফন্টটা নিলেন। ভাই ফন্ট অপশন কিভাবে নেয় আমি বলে দিলাম না, এই যে ফন্ট অপশন লিঙ্ক দিছি না, এই যে এখানে, হ্যাঁ এখানে দেখবেন যে মোবাইল দিবেন, প্রথমে মোবাইল দেন, দেখেন কাছাকাছি কোনটা আছে, মোবাইল, দেখি মোবাইল আছে কিনা। ও সরি, সাবস্ক্রিপশন, এটা সাবস্ক্রিপশন। ফন্ট অপশন সার্চ কোথায়, এই যে এইখানে বোধহয়, এখানে দেন মোবাইল দিলে দেখেন সেম হয়, সেম না হলে কাছাকাছি হবে, যেটা কাছাকাছি হয় সেটাই দিবেন, মোবাইলই দেন, সমস্যা নেই। এই যে মোবাইলের এটা আইকন কি, এটা নিতে হবে, এই যে এলআই ক্লাস এফ এ মোবাইল, এই ক্লাসটুকু ইউজ করলেই, এডিটার স্ক্রিনে দিলেই দেখবেন যে এটা চলে আসছে, এই যে এটা দিয়ে দিলেই আপনার ওই মোবাইলে আইকনটা চলে আসবে। তখন ফন্ট সাইজটা বলে দিবেন যে এর ফন্ট সাইজটা কত, ঠিক আছে? দিলেই আপনার এখানে কোডে বসে যাবে, এই যে আপনার ব্রাউজার তখন দেখাবে, অর্থাৎ এই যে ফন্টটা। হ্যাঁ, লিঙ্ক তো দিতে হবে, লিঙ্ক দিতে হবে না, লিঙ্ক দিতে হবে না, শুধু HTML কোড দিতে হবে। আমি তো ফন্ট অপশনের জন্য লিঙ্ক দিয়ে দিলাম, আপনি পরে আসছেন এই জন্য বুঝতে পারতেছেন না, এটা লিঙ্ক দিয়ে দিছি আমি, আমার প্যাকেজে দিয়ে দিছি, ফন্ট অপশনের লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে? ফন্ট অপশনের লিঙ্ক আমি দিয়ে দিছি, ভিডিওতে আছে, আপনারা পাবেন। কি ব্যাপার, কোড গেল? ও এই যে ফন্ট আমি লিঙ্ক দিয়ে দিছি, সো এখানে এলআই বসাইনি, আমি টেস্ট করে দেখাইছি, এটা আপনাদের ওরিড হওয়ার কোনো কারণ নাই, দেখাইছি। হ্যাঁ, এটা গেল। এইভাবে প্রত্যেকটা আইকন যেটা পান কাছাকাছি সেটাই বসাবেন, না পাইলে যেটা পাইছেন সেটাই বসাবেন, আইকনটা যেন মাঝখানে থাকে, এটা হলো উদ্দেশ্য।
এই আইকনটা অ্যাডজাস্ট করার জন্য লাইন হাইট দিবেন, তাহলে একদম সেন্টারে বসে যাবে। অর্থাৎ এই আইকনটা বসানোর জন্য আপনারা বলবেন এটা লাইন হাইট 100 তো, এটা হাইট ছিল 100, ওয়াইড ছিল 100, তাহলে 100 লাইন হাইট 100 বললেই, ফন্ট যেহেতু ফন্ট থেকে সে কনভার্ট করে ইমেজ বানাচ্ছে, তাই লাইন হাইট বললে সে সেন্টারে বসে যাবে। ক্লিয়ার? সিএসএসও বলে দিয়ে দিলাম আমি। হ্যাঁ, তারপরে এসে আমি এটার বেসিক, এটা দিবেন H3, তারপরে P, তারপরে H4, এটা দিবেন P দিয়ে এটা A, এইভাবে 4টা সেট হবে, 4টা সেট গেল এখানে, এইভাবে দিয়ে দিয়ে বসাবেন। এটা নিচে ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, এটার নিচে অ্যাকচুয়ালি এটা হবে বিফোর আফটার আছে না, বিফোর আফটার, আমরা বিফোর আফটার শিডো কোড ইউজ করছি না। হ্যাঁ, এটা আফটার একটা শিডো কোড ইউজ করবেন, একটা আফটার শিডো কোড ইউজ করবেন। জি, একটা আফটার শিডো কোড ইউজ করবেন। যে আমরা বলছি না আফটার শিডো কোড যেরকম সিএসএস এ, অর্থাৎ H3, এই যে H3, এই যে আফটার, এখানে কন্টেন্ট কিভাবে ইউজ করলে একটু গুগলে সার্চ দিবেন। কন্টেন্ট হচ্ছে কি, একটা কন্টেন্ট দিবেন ওই স্পেস বা এরকম কিছু একটা, একটু গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। যেখানে আটকে যাবেন সেখানে অফ যাবেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, উনি কোশ্চেন করছিলেন যে লাইন হাইট। হ্যাঁ, লাইন হাইট কন্টেন্ট যা আছে, কন্টেন্ট যা আছে তাই দিবেন, মাতাবরি করবেন না। যা আছে কন্টেন্ট, লরেম ইপসন যেটুকু পাবেন সেটুকুই দিবেন, এক্সট্রা নিজেদের কোনো বানানো কোনো কন্টেন্ট দিবেন না। বোঝা গেছে? আমি কাউকে যেন না দেখি এখানে অন্য কোনো কন্টেন্ট না দিয়ে, যা ডাটা এক্স্যাক্টলি সেই ডাটাই যেন থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, হোক ছোট, সমস্যা নাই, ছোট বড় সমস্যা নাই। এখানে প্রায়োরিটি হচ্ছে যে তার টাইটেলটা প্রায়োরিটি বেশি, তার টাইটেলটা প্রায়োরিটি বেশি, এটার প্রায়োরিটি কম। এটা প্রাইজিং যদিও প্রায়োরিটি আছে, কিন্তু হেডিং এর প্রায়োরিটি, কিন্তু নাম না চিনলে তার দাম কি? আপনি তো তখন সাইজ ওগুলো তো আপনি বলেই দিচ্ছেন সবগুলোতে। পিক্সেল পারফেক্ট করতে গেলে আপনি তো ফন্ট সাইজ মানে বলেই দিবেন যে তার ফন্ট সাইজ কত, তাহলে তার কোনো সমস্যা নাই। সে তো আমরা কিন্তু কখনোই যতই পাক, যদি একদম ব্রাউজার যে ডিফল্ট আর আমার ফন্ট সাইজ যদি ডিফল্ট হয় এই যে ইয়ের বেলায়, আমরা কিন্তু কখনো ওইটা ইউজ করবো না। মনে আছে তো? ফন্ট সাইজ যেটা আমরা বলে দিব এখানে ফন্ট সাইজ এত, দেখি সময় হলে দেখাবো। আচ্ছা, এই সেকশন গেল তাই না? হ্যাঁ, প্রাইজিং সেকশন গেল। তারপর আসছে টিম সেকশন, আওয়ার টিম, এটা অ্যাজ ইউজুয়াল H2P। এখানে ঠিক সেম, এটা হচ্ছে আইকন, অর্থাৎ যারা প্রোফাইল তাদের যে নাম আছে জন্ডই হবে। কারণ আমি যেন কারোর ফোনে করে না দেখি যে তার নাম, এটা মাইন্ড ইট, আমি যেন কারোর নাম না দেখি, জন্ডই যা আছে কোড একদম এক্স্যাক্টলি, কোডের বাইরে কোনো ডাটা যাবে না। এখানে দিবেন এটা H2, H3 দিবেন, তারপরে এটাকে H4 দিবেন, এই যে UI ডিজাইনার H4, এটা P দিবেন। এইখানে স্ট্রিক একই কাজ, এই ফন্টসামের F, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো ফন্টসামে আছে, দিয়ে দিলেন। ইমেজ কাটার ঝামেলা কিন্তু শুধু এইগুলোতে, এই যে ইমেজ, এই ব্যাটাদের ইমেজগুলো কাটতে হবে, কেটে এগুলো কাটার সময় দেখবেন স্কোয়ার হয়ে যায়। যাই হোক, এটার জন্য রাউন্ডেড থাকে, রাউন্ডেড আমি স্কোয়ার ইমেজ বসাই সেটার জন্য রাউন্ড হয়ে যায়, অর্থাৎ ইমেজকে বর্ডার রেডিয়াস করে কাটতে হবে, বর্ডার রেডিয়াস যেন হয়, আর একটু এদিক সেদিক যেন না হয়, একটু এদিক সেদিক যেন না হয়। কারণ আমি এইখানে মাপ পাবো, এখানে মাপ পাবো কত, এখানে মাপ পাবো ধরেন কত পাবো, এখানে মাপ পাচ্ছি কত, দেখেন প্রত্যেকটা ইমেজের মাপ মোটামুটি দেওয়া আছে, এক্স্যাক্টলি তাই দেওয়া আছে। অর্থাৎ জি একটা ইমেজ কাটলেই মোটামুটি সমান হয়ে যাবে। হ্যাঁ, কত আছে আমার 128/128 আছে, এটা আমি দেখতেছি 128/128 আছে। কেটে নিবেন, 128 কেটে বর্ডার রেডিয়াস করবেন, ঠিক আছে? কেটে নিলেন, কেটে নিয়ে এখানে এগুলো বসাইলেন। হ্যাঁ, তারপরে অ্যাজ ইউজুয়াল এটাও আবার H2P। তারপরে এখানে এই আইকনগুলো সবই ইয়েতে আছে, ফন্ট আসামে, এই যেগুলো সব আইকন ফন্ট আসামে আছে। সো এখানেও অ্যাজ এন অর্ডার, এটা H3,
এটাকে মেল দিয়ে H3 দিয়ে মেল লিঙ্ক করবেন। এখানে অ্যাড্রেস হেড, কিন্তু এটা হেড H3, বাট এটা হলো এই অ্যাড্রেস ট্যাগের মধ্যে যাবে ডাটাটা। এটা এ দিবেন জাস্ট, আর কিছু না। এটা একটা এর মধ্যে যাবে, এর লিঙ্ক হবে। হ্যাঁ, তারপরে ফর্ম, এখানে ফর্ম শুরু হলো, ফর্ম শেষ হলো, এ ফর্ম এর মধ্যে যাবে, Href এর মধ্যে দিয়ে দিবেন। এখানে তো নাই, আমি বলছি যে ডাটা যা আছে এর বাইরে যেন আমি কাউকে কোনো ডাটা না দিতে দেখি। মাস্টারিং করবেন আমাকে কোড দেওয়ার পরে করেন, আপনার কোড দেওয়ার পরে যা মাস্টারিং করার ইচ্ছা হয় করবেন, কিন্তু আমার কোডের মধ্যে কোনো মাস্টারিং করা চলবে না। যেখানে যে ডাটা আছে, এখানে এই যে হ্যালো ভিয়েতনাম লিমিটেড, এখানে হ্যালো ভিয়েতনাম লিমিটেডই হবে। এখানে অ্যাড্রেস, এটার কোম্পানির নাম, সো এটা হচ্ছে H3, আর এইটুকু অ্যাড্রেস। টোটালটাকে অ্যাড্রেসের মধ্যে দিয়ে এটাকে এর মধ্যে দিবেন, এটাকে এর মধ্যে দিবেন। তারপরে এই যে এক্সাম্পল কন্ট্যাক্ট, এটা এক্সাম্পল হচ্ছে হেড, যদিও লেখার ফন্ট সমানই মনে হচ্ছে, আমি নট শিওর যে ফন্ট সমান কিনা, দেখি একটু। 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল। কন্ট্যাক্ট আবার, আচ্ছা এখানে কোনো হেড নাই, শুধু এটাই হেড। তাও একই সাইজ তো, না দিলেও হবে, সমস্যা নেই। এটা অ্যাড্রেস ট্যাগ দিলে হবে, কোনো হেড নাই। ফুটারে কোনো হেডিং ট্যাগ নাই। এইগুলো হলো ULLI, এই ডানের তিনটা, এইটা ULLI, এইটা ULLI, এইটা ULLI, এইটা ULLI। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটাই লিঙ্ক হবে, এই চারটার বেলায় লিঙ্ক হবে। এইখানে অ্যাড্রেস ট্যাগ হবে শুধু, আর কিছু না। অ্যাড্রেস ট্যাগের এইটুকু, অ্যাড্রেস ট্যাগের মধ্যে টোটালটাই চলে যাবে, BRBR দিয়ে, আর কিছু না। শুধু লিঙ্ক হবে এইটুকু আর এইটুকু না, ইমেইল এবং ফোন নাম্বারটা, এই দুইটা লিঙ্ক হবে, আর কোনো লিঙ্ক হবে না। ভিডিওতে যাচ্ছে, ক্লিয়ার হয়ে নেবেন, পরে যেন কোনো উল্টা পাল্টা না দেখি। ধাক্কি, কোন ধাক্কি? আচ্ছা, এগুলো পিক্সেল পারফেক্ট 80% হলেও আমার চলবে, মানে এমন যেন ধাক্কা না দেয়, মানে 80% 90% অলমোস্ট। হ্যাঁ, এমন যেন না হয় যে আমি স্ক্রিনটা করতেছি একেবারে এমন ধাক্কা দিচ্ছি, এমন না, যতটুকু কাছাকাছি করা যায়। বাট আরেকটা ব্যাপার বলে দিই, ফন্ট কিন্তু এই যে সোর্স সেন্স প্রো, এই দেখেন আমার এখানে ফন্টটা নাই, এই জন্য চলে আসছে এখানে। আমি সিলেক্ট করে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এটা গুগল ফন্ট, সোর্স সেন্স প্রো, এটা গুগল ফন্ট। এইভাবে সার্চ দিলে সোর্স সেন্স প্রো দেখেন, ওই যে চলে আসছে সোর্স সেন্স প্রো, সে দিলে এটা চলে আসে। সোর্স সেন্স প্রো একদম গুগলের প্রথম চলে আসে, গুগল থেকে নিয়ে নেবেন। কি কি ফন্ট আছে আমি এটাও বলে দিচ্ছি। এখানে বোল্ড আছে, এই যে বোল্ড আছে, আর রেগুলার আছে, এই যে রেগুলার আর বোল্ড, আর মনে হয় নাই। হ্যাঁ, রেগুলার বোল্ড, সোর্স সেন্স প্রো, রেগুলার বোল্ড, আর কোনো ফন্ট নাই। সো আপনাদের মাথা ব্যথা মোটামুটি নাই বলতে গেলে। ঠিক আছে, বোঝা গেল? কোনো কোশ্চেন আছে কারো? এখন আমি কোনো প্রজেক্টই বলবো না যে রেসপন্সিভ, মানে অলওয়েজ রেসপন্সিভ, কোনো প্রজেক্ট রেসপন্সিভ ছাড়া নাই। জি, তাহলে রাতে ও না, জুমা নামাজের পরে হতে পারে। যদি আপনাদের কোনো কোশ্চেন না, আমাকে ফোন করতে হবে, কারণ ফোন ছাড়া থাকতে পারবো না। 2টা থেকে না, 2টায় তো নামাজ শেষই হবে, 2:15টায়। রাতে, হ্যাঁ রাতে করতে পারেন, রাতে বেটার 8টা থেকে 9টার মধ্যে ফোন করবেন, বেটার। জি না, পরের সময় থাকবো আমি, ওই সময় স্টেশনে থাকবো আশা করি, যদি আল্লাহ নেয় আর কি। তো এই স্টেশনে থাকবো, তো ওই সময় বসেই থাকি, কোনো কাজ থাকে না। আর পরে দেখা যায় ট্রেনের মধ্যে তো কথা বলতে হবে। জি না ময়মনসিং, কালকে সকালে ময়মনসিং যাবো, ওই সময় আমি সন্ধ্যায় ফিরবো, তো রাতে ফিরবো, তখন আপনি আমাকে ফোন করার দরকার হলে করতে পারবেন। আর তাছাড়া যদি কোনো দরকার হয় আমাকে ফেসবুকে জাস্ট নাম্বারটা দিয়ে মেসেজ দিয়ে রাখবেন যে কন্ট্যাক্ট করার জন্য, আমি সুযোগ পেলে আমি আপনাদের ফোন করবো। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আরো? হ্যাঁ, এগুলো হলো H2, মানে একটা সেকশনে, এটা কিন্তু টোটাল একটা সেকশন। এখানে রো দিবেন, আমার আউটার রো কয়টা হচ্ছে এটা মনে আছে? আউটার রো হবে এখানে টোটাল মিলে একটা আউটার রো, আমি এখন বলে দিচ্ছি, এখানে একটা আউটার রো, এর মধ্যে রো হচ্ছে একটা কন্টেইনার রো এর ফার্স্ট রো এটা, সেকেন্ড রো এটা গেল একটা আউটার রো।
এটা হলো সেকেন্ড আউটার রো। এই আউটার রো এর প্রথম রো এইটা, সেকেন্ড রো এইটা, হ্যাঁ থার্ড আউটার রো, ঠিক আছে? থার্ড আউটার রো, থার্ড আউটার রো মাঝখানে রো, এই একটা রো, এই একটা রো, হ্যাঁ ফোর্থ আউটার রো, ফোর্থ আউটার রোর মধ্যে এইটা একটা রো, এই একটা রো, এই একটা রো, তিনটা রো যাচ্ছে। আর ফাইনালি এইটা একটা আউটার রো, আউটার মধ্যে একটা রোই, মধ্যে পাঁচটা কলাম। হ্যাঁ গ্রিড দেওয়া আছে, এই যে গ্রিড দেওয়া আছে। একটু ডানে বামে সরতে পারে, এটা আমি কনসিডার করতেছি, মানে কিন্তু এত যেন ধাক্কা দিয়ে না যায় সেইটা একদম আমার এখানে আছে। আর ভালো, আমি কি এটা 940 কেটে দিব? জি, কেটে নিলে দেখবেন একটু কাটা কুড়া পড়তে পারে, 960 কেটে নেবেন, তাহলে জিনিসটা বোঝা যাবে যে আপনার, হ্যাঁ 960 কেটে নেবেন, কাজ করবেন 940-এর মধ্যে, তাহলে একটু ধাক্কা খাবে। কারণ কোনটা ধাক্কা খাবে আমি দেখাচ্ছি, এই যে 940-এ দেখেন, এটা আসলে ধাক্কা খাবে না। আপনারা যদি কোড করতে পারেন ধাক্কা খাবেন, এটা মার্জিন বা পজিশন রিলেটিভ করে ডাইরেক্ট সরাই দিবেন। এটা আচ্ছা, এটা আমি কনসিডার করতেছি 940 কাটলে এই যে আপনার এটা কেটে যাবে, করেন অসুবিধা নেই, 940 কাটেন, এটুকু কাটবে তো সমস্যা নেই। কিন্তু আপনার কোড দেওয়ার সময় আবার কাটে দিন না, যে এটা যেন না কাটে, আপনার কোডে যেন না কাটে, মানে ব্রাউজারে যেন না কাটে, এটা কাটা থাকবে। এই যে 940 কাটলে এখানে কেটে যাবে, এইটুকু সমস্যা নাই। 940 করে কাটেন, 940 করে কাটেন, কোনো সমস্যা নাই। 940 করে কাটলে কোথাও বোধ হয় না, না 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 ইয়েস, ওটা আমি বাদ দিয়ে দিছি, 940 করে কাটলেই হবে। আমি এটাকে আপডেট ভার্সন উঠাই দিচ্ছি, পিএইচডি না বলই। জি বলেন। না 940 কাটলে সমস্যা নাই, আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। জি ওগুলো সব আচ্ছা গুগল ফন্ট, আচ্ছা সোর্সেস প্রো আছে না, সোর্সেস প্রো এর কাছাকাছি গুগল ফন্ট কি, ওটা দিবেন। সোর্সেস প্রো ক্লোজেস্ট ফন্ট, ফন্ট ওয়েব সেভ ফন্ট, আচ্ছা ওয়েব সেভ ফন্টের মানে হচ্ছে সোর্সেস প্রো ওয়েব সেভ ফন্ট। closest font of আচ্ছা যে কোনো একটা ফন্ট দিয়ে আর কি, এটা মানে যদি না থাকে, হ্যাঁ এটা সোর্স সেন্স ফর ওই আপনার স্যান শেরিফ আছে না, ওইটাই দিন। না 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 আমি বলতেছি তো, এটা হলো গুগল, এই যে গুগল ফন্ট না, এইটাই তো ফন্ট, মানে আপনার এই নেটের সমস্যা করবে, তাই না? নেটের সমস্যা করবে এই যে ফন্ট নিয়ে, এই যে সোর্সেস প্রো। এছাড়া তো আমি তো এই যে ফন্ট অপশন তো ঢুকাই দিলাম, ফন্ট অপশন ঢুকাই দিচ্ছি, তাহলে আর সমস্যা নাই। এখন সমস্যা কোনটা? এই যে গুগল ফন্ট নিয়ে তো সমস্যা, মাথা ব্যথাটা হলো গুগল ফন্ট নিয়ে। গুগল ফন্টের অল্টারনেটিভটা আমি বলে দিব নি, ঠিক আছে? আমি দেখে বলে দিই। আপাতত ভিডিওতে ভিডিও তো থাকলোই, এটা কাছাকাছি যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন। আচ্ছা দেখি আমি ওয়েবসাইট ফন্ট কি আছে, তাহলে আমি এখন বলে দিব যে এই সেট দিয়ে দিবেন অল্টারনেটিভ, মানে সোর্সেস প্রো এর অল্টারনেটিভ। জি এই যে ওয়েবসাইট ফন্ট ক্লোজেস্ট ফন্ট সোর্সেস প্রো, কারণ সোর্সেস প্রো এর ও তো কোনো ওয়েবসাইট ফন্ট দিচ্ছে না। মাইরিয়া প্রো আছে, ওয়েবসাইট ফন্ট নিও সেন্স প্রো, এটা তো না। আচ্ছা ভিডিওটা আগে শেষ করি, আমি পরে দিচ্ছি, দিয়ে দিন একটা ফন্ট দিয়ে দিন, যাতে করে কাছাকাছি দেওয়া যায়, ঠিক আছে? কাছাকাছি দেওয়া যায় যেটা, ওইটি দিন, সমস্যা নাই। আপনার হেলমেটিকে যেটা ডিফল্ট আছে না, বুস্টাপের যেটা ডিফল্ট আছে সেটাই দেন, সমস্যা নাই। ওটা বুঝে হেলমেটিকা নিউ বুস্টাপের ডিফল্ট আছে, বুঝছেন? যদি বুস্টাপের ডিফল্ট, কিভাবে বুস্টাপের ডিফল্ট বুঝবো জানেন তো? এই যে দেখেন ফন্ট দেখা যায় না, যে কোনো ফন্ট ফ্যামিলি দেখবেন স্যান্স সেরিফ। জি হ্যাঁ লিখলে অটোমেটিক নিয়ে নেয়। ধরেন আমি টেস্ট
না এটা না, কোনটা? কোথায় গেল ভাই, কোথায় গেল? আচ্ছা, ভিডিও ওয়েট বেশি হয়ে যাচ্ছে, তখন আবার সার্ভার উঠানোর সমস্যা। আপনার ডিফল্ট কোনো ফন্ট দেওয়ার দরকার না, দিলে যেটা পায় সেটাই নিলেন, সমস্যা নাই, ঠিক আছে। বাট বেটার হচ্ছে যে গুগল ফন্ট দিলে ভালো, এক্স্যাক্টলি চেহারাটা বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই তো নাকি, আর কিছু বলার আছে? মেসেজ সবই কিন্তু বলে দিছি। তারপরে বেশি কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞেস করবেন ফোনে, অথবা মেসেজ দিয়ে রাখবেন। আমি এটা আপডেট করে আপনার 10-40 কাটলেই হবে, আমি নতুন পিএইচডি দিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।